ইসলাম। কিন্তু ঈমান না, ঈমান হুব্বে রাসূল, রাসূলুল্লাহর ভালোবাসা এবং অনুসরণের নাম ঈমান। রাসূলের পাকের ভালোবাসা অনুসরণের নাম ঈমান। বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম পৃষ্ঠা। হুজুর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তানাদি ধন সম্পদ এমনকি নিজের জানের চাইতে আমি নবীর ভালোবাসা বেশি না থাকলে। পিতা মাতা সন্তানাদি ধন সম্পদ নিজের জানের চাইতেও নবীজির ভালোবাসা যার অন্তরে বেশি এবং নবীজির অনুসরণ করে ওই ব্যক্তি ঈমানদার। ঈমানদার মনে রাখো ভাইরে আমার, মনোযোগ। তিনি আমাদের মতোই রক্তে মাংসে গড়া ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। কি লেখছে? হাদিসুর রহমান, ঢাকা। শর্ষিনার বিশ্বাস আবু জাফর সালে তার জামাই কিতাব লিখে আয় বউরে কিছু ঘুষ দেলাইলে এই যে মাদ্রাসায় বাচ্চা ওরে ঘুষেরও কারবার বাংলাদেশে যথেষ্ট আছে। লেঙ্গুর তুলাতে দেখতো না যেটা মেরদানা মেরদি, কুত্তা না কুত্তি, যাহা পাইল তো বাচ্চা করবে। নবী আমাদের মতোই রক্তে মাংসে গড়া ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। প্রত্যেকটা ওয়ার্ড এর মধ্যে কুফরি, প্রত্যেকটা শব্দের দ্বারা কাফের। সন্দেহ করবে সব কাফের। প্রমাণ না করতাম পারি। আমার জীবনের আয় উন্নতিতে যা কামাই করছি 10-20 লাখ টাকা আমি জরিমানা দিয়া কান দুইটা কাটিয়া জুতার তলে ফিন মারিয়া তৈয়া করে দেয় মেয়ের আগে না। ভদ্রতার সহিত দাঁড়ায় যদি কারো ক্ষমতা থাকে বহসে 3 বার প্রেস ক্লাবে যায় কাফের ফতুয়া দিছি, সাংবাদিক সম্মেলনে বই ছাড়ছি, বিজ্ঞাপন ছাড়ছি যে এই ব্যক্তিরা যদি কেউ মুসলমান আলেম তো দূরের কথা, মুসলমান জানে তবুও সে কাফের। বহু কুফরি ফতুয়ার পরে ইনকালাব পত্রিকার মধ্যে দিচ্ছে যে এটা আমার ভুল হয়েছে, পত্রিকায় দিচ্ছে যে এটা আমার ভুল হয়েছে। এতে কি হয়ে সংশোধন হয়ে গেল? বাইরে কাফেররা যত গুনাহ করো যত কুফরি করো তওবা করলে মাফ। কোন মুসলমান যদি নবীজির সঙ্গে বেয়াদবি করবে তওবায় মাফ হবে না, তাকে কাতল করা ওয়াজিব। ইসলামী শরীয়তে যা ইসলামী আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবো, মাফ চাইলে, কিন্তু নবীজির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না। কেন?
হক দুই প্রকার, একটা হক কুল্লা, একটা হক কুলেবাদ। আল্লাহর হক নষ্ট করছে রে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। নবীজি আল্লাহ নয়, তিনি বান্দা। তার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, এই তওবা কবুল হইবে না। তওবার দরজা বন্ধ, তারে কাতল করা ওয়াজিব, কাতল করতেই হবে, তওবা গ্রাহ্য না। ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে মাংসে গড়া, মানে আমরা যেমন রক্তে মাংসের মানুষ তেমন মানুষ তিনি। নবীজি নূর অস্বীকার করছে, তিনি যে আল্লাহর নিজ নূরের তৈরি, তার কুরআন হাদিস এজমা কিয়াসের দ্বারা বুড়ি বুড়ি দলিল আমার কাছে আছে। বুড়ি বুড়ি হাজার হাজার দলিল না দিতে পারলে আমি আইনত অপরাধী। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম। হে আলেম সমাজ, লা ইলাহা ইল্লাল্লাহ কালাম। কালাম হইতেই পারে না মুতাকাল্লিম ব্যতিরিকে। বুঝাইছে না? লা ইলাহা ইল্লাল্লাহ কথা বাক্য, কথা বাক্য হইতেই পারে না কথা বলনেওয়ালা ব্যতিরিকে। আমার কথাটা দলিল মনে করছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ আইলো কেমনে কিছু বুঝাইলো এই কথা। ভাইও আমার, তো লা ইলাহা ইল্লাল্লাহ কালাম মুতাকাল্লিম ব্যতিরিকে হইতেই পারে না। আমি রিজভি কথা বলছি, কথা বলার আগে আমার স্বয়ং শরীরে শক্তি সমর্থন নিয়ে মজুদ থাকা লাগবে, তারপরে না কথা বলতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি আউট হইতে পারে না যতক্ষণ পর্যন্ত কথা বলনেওয়ালা সশরীরে মজুদ শক্তি সমর্থন নিয়ে না থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ কবে আউট হয়েছে? কত সন, কত কোটি সন আগে আছে তোর খবর? তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশের আগে নবী সশরীরে শক্তি সমর্থন নিয়ে মজুদ ছিল, তাই না তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর কলেমা না। এ তবলিগীরা কলেমা নিয়ে চিনি মিনি খেলাও। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কথা নয়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, বললে আর আল্লাহগিরি থাকে না, আল্লাহগিরি থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ভিন্ন মাবুদ নাই। আল্লাহ হইয়া যদি কয় আল্লাহ ভিন্ন মাবুদ নাই, বান্দা হইয়া যায় আরেকজন আল্লাহ, তার দ্বারা স্বীকৃতি দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারের জন্য, প্রকাশের জন্য, পরিচয়ের জন্য সর্বপ্রথম বানাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজিকে বানাইয়া শরীরে শক্তি সমর্থন দিয়া কয় কুল ইয়া মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। লা মালিকটার আগে দেয়া আছে কুল ইয়া মুহাম্মাদুর মাযুদ। নবী গো, আমি আমার পরিচয়ের জন্য, প্রকাশের জন্য, প্রচারের জন্য তোমারে বানাইলাম, তোমার পাক জবান বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ কয়, হে আমার প্রিয় নবী, তোমার দ্বারা আমি পরিচয়, তোমার দ্বারা আমি প্রকাশ, তোমার দ্বারা আমার প্রচার হইল। এখন তোমার প্রকাশ আমি করব, তোমার পরিচয় আমি দিব, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা একটু কঠিন হবে, ছেড়ে দিব না বলবো? ভাইরে আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে তিনি পয়গম্বরই থাকে না। তিনি কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনেও বলেন নাই। নবীজির কলমা লইয়া চিনিমিনি খেলা, নবীজি যে কলমা পড়ছে সেই কলমা যে পড়বে সেই কাফের, 1 নম্বর 1 কাফের। কুরআন দেখো, নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, নবীজির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। পারবে কেউ বলতে? ইন্নী মানে নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। যখন আপনি কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, তখন এই কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার প্রকাশ। নবীজি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার প্রকাশ স্বয়ং আল্লাহ করে। আসো ভাইও, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুসলমানের দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন মাবুদ নাই দাবি। দাবির জন্য দলিল লাগবে, দলিল বাদে দাবি গ্রাহ্য না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুসলমানের দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন মাবুদ নাই এই দাবি। দাবির জন্য দলিল লাগবে। এখন আমি চাই তোমরা মুসলমান দলিল দা বুঝাও। দলিল কি? কোর্টে কেস করছো, এত হত্যা নেই, এত দাগে, এত শতাংশ জমি আমার, মহিষাব কইব দলিল হাজির করো, দলিল প্রমাণ করো লাগবে যে এত হত্যা নেই, এত দাগে, এত শতাংশ জমি তোমার। দাবির জন্য দলিল লাগবেই লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দলিল কি? দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যদি ভুল ভ্রান্তিতে ভরা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তো তিনির কলেমা, তার মধ্যে ভুল ভ্রান্তিতে ভরা। কোন সাতার মুসলমান? তুমি তো শয়তানের চাইতে নিকৃষ্ট, এর চাইতে শয়তান বলো। হ্যাঁ, মধ্যে বলি ভুল ভ্রান্তি। যদিও সে পত্রিকার মাধ্যমে আউট করছে আমি ভুল করছি, শয়তানের তওবা আদমের সঙ্গে বেয়াদবি করার কারণে তওবার দরজা বন্ধ। 17 লাখ বছরের বন্দিগি গেছে, ঈমান গেছে, তওবার দরজা বন্ধ। কিয়ামত লাগার তওবা করলে কবুল হইবে না। আল্লাহ বেয়াদবি করছে আদম আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহ কয় না যে আমার সেজদা করো,
আল্লাহ কয় আদমরে সিজদা করো। উসজুদু লিআদমা, উসজুদু লি কয় না লিআদমা কয়, আমার না আমার আদমরে সিজদা করো। সিজদাতুন শব্দের অর্থ তাজিম করনা, সিজদাতুন শব্দের অর্থ সম্মান করা, অভিধানিক অর্থ সম্মানার্থে পায়ে ছড়িয়ে যাওয়া, সম্মান করা। আদম আলাইহিস ইসলামকে সম্মান যারা করছে তারা ফেরেশতা, একজনের সম্মান করে নাই, একজন আদম আলাইহিস ইসলামকে সিজদা করে নাই। এত বুঝেনি গেলা। আদম আলাইহিস ইসলামের সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ ফখরুজ মিনহা, বাইর দুষ্ট বেহেশত তাইয়া। আদম আলাইহিস ইসলামে কইহি বিতু মিনহা, আদম গো বেহেশত তাইকা অবতরণ করুন। কি পার্থক্য! আদম মারার আগে আল্লাহ কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের জন্য প্রতিনিধি বানাবো। আর আল্লাহ জমিনের জন্য আনছে এই জমিনের বাগান, বাগানে ফুল ফুটাবে। ভাই আমার, আদমকে সম্মান না করার কারণে জিন্দেগির বন্দিগি, শয়তানের বরবাদি, বরবাদ, তোমার দরজা বন্ধ হইয়া গেছে। আর তওবা করলে কবুল হইবে না। ইসলামিক ল, নবীজির সঙ্গে যে বেয়াদবি করবে ইমান তো যাবেই যাবে, পরে তওবা করলে তারে কাতল করা ওয়াজিব, তওবা তার গ্রাহ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এত বড় একটা বেয়াদবি, ইসলামিক শাসন নাই গতিকে এখনো বাচ্চা আছে, কিন্তু এটা কাফের। তওবা তার কবুল হবে না, তওবার দরজা বন্ধ। বাইরে আমার রক্তে মাংসে পড়া, আমাদের মতোই সাধারণ মানুষ, আমরা যেমন রক্ত মাংস, তিনিরও ছিল রক্ত মাংস। যুদ্ধের মধ্যে তিনি গেছে তো শরীর থেকে রক্ত বাইরিছে। দলিল ওয়াহাবি, বেঈমান, 72 জাহান্নামী দলের মৌলবী ও পীরেরা দলিল, রক্ত বাইরিছে। হে বেকুফগণ, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আসায়ে মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউনের যুদ্ধ হইব, হয় নাই, হবে। আল্লাহ যুদ্ধের আগেই জানে যে যুদ্ধ ফিরআউনে করবে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে ট্রেনিং শিক্ষা দিয়েছে কেমনে যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, আল্লাহ কয়ে আলকে আসাকা ইয়া মুসা, মুসা তোমার হাতের লাঠি জমিনে ছেড়ে দাও। আল্লাহর আদেশে লাঠি জমিনে ছাড়িয়ে দিছে। কি আছে এখন পৌঁছাই কিতা হয়েছে, আলেমরা পৌঁছাই। ফাইদা হিয়া
হাইয়াতুন তাসা। তখন একটা অজগর সর্প হয়ে গেছে, একটা সর্প হয়ে গেছে। সর্প হইয়া ফুটফাট করে, দৌড়াদৌড়ি করে, ফুটফাট করে, ব্যাং খায়, আবার হুন্ডে দিলে দেয়। আমি জিজ্ঞাসা করি, এই বিশ্বের আলেমগণ, এইটা কি আসল সর্প না লাঠি? যদিও ফুটপাত করে, যদিও তার মধ্যে রক্ত মাংস আছে, যদিও ব্যাং খায় এবং লেদায়, আসলে কি, মূলে কি?